হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি অমিতাভ বসু, তোমাদের অমিতাভ স্যার। ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুম। চ্যানেলের নাম শুনেই বুঝতে পারছো, এখানে কিছু বিষয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক এবং থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশনাল পারপাস কিছু আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটু সামান্য ইন্ট্রোডাকশন আমি দিয়ে নিই। আমি বিখ্যাত জেলা হুগলি জেলার অন্তর্গত বিখ্যাত শহর চন্দননগরের একটি স্বনামধন্য স্কুলের শিক্ষক। এই চ্যানেলে আমি তোমাদের বিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা তোমরা পুঁথিগতভাবে পড়ে থাকো। বইতে পড়বার সময় তোমরা হয়তো বিজ্ঞানটাকে শুধু পড়ার জন্যই পড়ো, বিজ্ঞানটা কি কাজে লাগবে, কি করে তোমরা সামনাসামনি বিজ্ঞানের বিভিন্ন জিনিস দেখতে পাবে, সেটা নিয়ে হয়তো খুব একটা বেশি কারোর অভিজ্ঞতা নেই। এই চ্যানেলে এরকমই কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের কিছু প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে কিছু জিনিস করে দেখাবো। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করছি, সেই জিনিসটা তোমাদের সকলের খুব পরিচিত। ছোটবেলা থেকে তোমরা সবাই মোটামুটি এই জিনিসটা নিয়ে পড়ে আসো। সেটা হচ্ছে অম্ল বা অ্যাসিডের সম্পর্কে কিছু আলোচনা। অম্ল বা অ্যাসিড কাকে বলে? আর্হেনিয়াস বলে একজন বিজ্ঞানী, তিনি একটা ধারণা দিয়েছিলেন বা কনসেপ্ট দিয়েছিলেন, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলি। এটাকে তোমরা সূত্রও বলতে পারো, আর্হেনিয়াস এর সূত্র বা থিওরি। তো এই যে জলীয় দ্রবণে H+ আয়ন দেওয়ার কথা বলা হচ্ছে, যদিও বাস্তবে কিন্তু H+ আয়নের কোনো অস্তিত্ব নেই। সবাই তোমরা জানো H+ মানে একটা প্রোটন মানে মাত্র বা জাস্ট। তো এই যে প্রোটন, এটাকে না বলে আমরা যদি এটাকে H3O+ বলি তাহলে মনে হয় অনেকটা ভালো বলা হয়। তাহলে আমরা আলোচনা করব যারা জলীয় দ্রবণে H3O+ আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলি। তো অ্যাসিড আমরা মেইনলি দু রকমের কথা জানি, একটা জৈব অ্যাসিড, বিভিন্ন জীবজাত বস্তু থেকে পাওয়া যেতে পারে যে অ্যাসিডগুলোকে, আর কিছু অজৈব অ্যাসিড। যে অজৈব অ্যাসিডগুলো এবং জৈব অ্যাসিডগুলোর প্রচুর উদাহরণ বা এক্সাম্পল আছে। তার মধ্যে তোমাদের কয়েকটা পার্টিকুলার অ্যাসিড নিয়ে আমি আলোচনা করব। তো আজকের এই প্রথম পার্টটায় আমি তোমাদের মিউরিয়েটিক অ্যাসিড বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে নিয়ে আলোচনা করছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি জলীয় দ্রবণে আমরা বিয়োজন করি তাহলে দুটো আয়ন পাওয়া যায়, একটা হচ্ছে H3O+ আর একটা হচ্ছে Cl-। অর্থাৎ ক্যাটায়ন হিসাবে আমরা পাচ্ছি H3O+, অ্যানায়ন হিসাবে পাচ্ছি Cl-। এবার এই যে H3O+ পাচ্ছি, এটাকে আমরা বুঝবো কি করে? আমরা তো জলীয় দ্রবণে আর H3O+ এর যে আয়নটা আছে সেটাকে দেখতে পাবো না। তাহলে এটা বোঝবার জন্য নিশ্চয়ই কিছু কেমিক্যাল টেস্ট আছে। সেই কেমিক্যাল টেস্ট আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা এই টেস্টগুলো থেকে তোমরা যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটাও বুঝতে পারবে, এবং যে পরীক্ষার মাধ্যমে আমরা এগুলোকে বুঝতে পারছি বা জানতে পারছি, সেগুলোর সাহায্যে আমরা কি হবে, এই অ্যাসিডটা সম্পর্কে যথেষ্ট আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আমাদের আইডিয়া, আমাদের কনসেপ্ট অনেকটা ডেভেলপ করবে। আর তোমাদের এই জ্ঞানের ভান্ডারটাকে বাড়ানোই আমার কাজ। তো চলে আসো, আমরা আপাতত এই HCl এর দুটো পার্ট, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এর পরীক্ষাগুলো করে দেখাই। প্রথমে আমি ক্যাটায়নের জন্য একটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি। এটা টেস্ট টিউব বলে সবাই জানো। যার মধ্যে থেকে নিচ্ছি সেটা হচ্ছে টেস্ট টিউব র্যাক, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এর মধ্যে রাখা রয়েছে। এই টেস্ট টিউব নিয়ে এর মধ্যে আমরা কিছুটা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে হাইড্রোজেন ক্লোরাইডও বলতে পারো যখন গ্যাসিয়াস স্টেটে থাকে বা গ্যাসীয় অবস্থায় থাকে, এই HCl এর একটা জলীয় দ্রবণ আমি এখানে রেডি করে রেখেছি ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করবার জন্য। সেটা কিছুটা নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিলাম। এবার তোমরা সবাই লিটমাস পেপার এবং পিএইচ পেপারের নাম শুনেছো। লিটমাস পেপার আমরা জানি, নীল লিটমাস যদি আমরা ইউজ করি সেটা অ্যাসিডে চোবালে লাল হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ এটা নীল লিটমাস, যেটাকে আমরা এই অ্যাসিড দ্রবণের কাছাকাছি নিয়ে যাচ্ছি। দেখো সবাই, এটা কিন্তু লাল হয়ে গেছে। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে নীল লিটমাস এই অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়। H3O+ আয়ন থাকবার জন্য এই ব্যাপারটা হয়ে থাকে। আবার তোমাদের আর একটা জিনিস দিয়ে দেখাচ্ছি, যেটাকে বলা হয় থাকে পিএইচ পেপার। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন পিএইচ কে বলে, যদিও পিএইচ পেপার নিয়ে
আমরা এর মধ্যে দিচ্ছি, দেখো পিএইচ পেপারটাও লাল হয়ে যাচ্ছে। এটা দেখে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এর মধ্যে কোনো না কোনো অ্যাসিড আছে। আর আরেকটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। যদি আমরা কোনো জায়গাতে সোডিয়াম বাইকার্বনেট নিয়ে এই টেস্ট টিউবের মধ্যে অ্যাড করে দিই, তাহলে তোমরা দেখো এখান থেকে রীতিমতো বাবলস উঠছে। এই বাবলসটা কার্বন ডাই অক্সাইডের। এখন আমার চুন জল রেডি করা নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। এই বাবলসটার কাছে যদি আমরা চুন জল ধরি, তাহলে দেখতে পাবো চুন জলটা আস্তে আস্তে টার্বিড বা ঘোলাটে হয়ে যাচ্ছে। আমরা অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট দিলেই সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং যেটা চুন জলকে ঘোলা করে। যাই হোক, তাহলে এটাও কিন্তু H3O+ আয়ন আছে বলেই আমরা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। তাহলে H3O+ আয়নের টেস্ট কি কি সেগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব Cl- আয়নের জন্য কি টেস্ট আমাদের করতে হয়। তার জন্য আমরা আরেকটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি। এই টেস্ট টিউবের মধ্যে আমরা আবার কিছুটা HCl বা হাইড্রোজেন ক্লোরাইড, যেটা জলীয় দ্রবণে নিয়ে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি, তার দ্রবণ নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমরা খুব সামান্য পরিমাণ সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব। সিলভার নাইট্রেট সেটার ফর্মুলা হচ্ছে AgNO3। এটা যোগ করা হলে দেখতে পাবে তোমরা সাদা বর্ণের পদক্ষেপ পড়ছে। তোমরা দেখেই বুঝতে পারছো, আমার হাতের ইয়েতে দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই সাদা বর্ণের যে পদক্ষেপটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে AgCl বা সিলভার ক্লোরাইডের। এই পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারি যে এর অ্যানায়ন হিসাবে Cl- আছে। এটা কিন্তু তোমরা যদি ব্রাইন বা NaCl দ্রবণের মধ্যে দাও, তাহলেও কিন্তু এরকম সাদা পদক্ষেপ আসবে। কিন্তু সেটায় তোমরা যদি লিটমাস পেপার চোবাও, তাহলে কিন্তু সেটা লাল হয়ে যাবে না। এটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো এটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এখানে আমরা AgCl এর পদক্ষেপ তৈরি করছি। এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, যেটা আমি পরবর্তী পরীক্ষায় তোমাদের করে দেখাবো, তাহলে দেখতে পাবে আস্তে আস্তে এই যে পদক্ষেপটা করছে সেটা কিন্তু আস্তে আস্তে ডিজলভ বা গুলে যাবে। অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা অবশ্যই কিন্তু AgCl এর পদক্ষেপ উৎপন্ন হচ্ছে। কারণ যখনই আমরা এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেবো, তখনই এখানে একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের AgCl এর সঙ্গে একটা কম্বিনেশন, একটা জটিল যৌগ তৈরি হবে, সিলভার অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো সেই জিনিসটা তৈরি হওয়ার জন্য এটা কিন্তু ডিজলভ বা গুলে যাবে। এর পরবর্তী যদি ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি, HCl এর আরো একটা অন্য পরীক্ষা, সেখানে আমরা আবার কিছুটা HCl নিয়ে নেব। এই HClটা আমরা কনসেন্ট্রেট বা গাঢ় নিচ্ছি। এতক্ষণ ধরে যে পরীক্ষাগুলো তোমাদের করে দেখালাম, সেগুলো কিন্তু লঘু HCl এ বা ডাইলিউট HCl এ করলাম। এবার যেটা আমরা নিচ্ছি কনসেন্ট্রেট HCl, গাঢ় HCl। এটা কিন্তু খুব সাবধানে তোমরা ব্যবহার করবে। তোমাদের এখানে হয়তো দেখানো সম্ভব না, এখান থেকে ধোঁয়া উঠতে শুরু করছে অলরেডি। যাই হোক, যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কোনো কন্টেনারকে এর সামনাসামনি ধরি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সাদা ধোঁয়া তৈরি করে। এটা তোমাদের একটা গ্লাস টিউব দিয়ে দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমরা বুঝতে পারবে। জানি না তোমাদের ভিডিওতে কতটা আসবে। দেখো এখান থেকে আস্তে আস্তে সাদা ধোঁয়ার মতো জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটায় এবার আমরা যদি খুব সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করে দিই। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ফর্মুলা হচ্ছে MnO2। দেখো কালো বর্ণের একটা পদার্থ যোগ করা হলো। এবার এটা যোগ করবার পর আমরা এখানে অ্যাসিডগুলোকে সামনে থেকে একটু সরিয়ে দেবো, কারণ অ্যাসিডগুলো আগুনের কাছাকাছি রাখাটা বিপজ্জনক। এখানে একটা স্পিরিট ল্যাম্প রয়েছে, আমরা সেই স্পিরিট ল্যাম্পটা জ্বালিয়ে নিচ্ছি। এই সেল মধ্যে MnO2 দিয়ে তার মধ্যে খুব সামান্য সালফিউরিক অ্যাসিড অ্যাড করে দেবো, কনসেন্ট্রেট বা গাঢ়। এরা বিক্রিয়া করে ক্লোরিন গ্যাস তৈরি করবে। সামান্য একটু হিট করে দেখাচ্ছি জাস্ট। এই ক্লোরিন গ্যাস কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না, দেখছো এখানে বাবলস উঠছে, একটা ধোঁয়ার মতো ওঠে। এবার আমরা এখানে কিছুটা পটাশিয়াম আয়োডাইড সলিউশন একটা কাগজের মধ্যে নিয়ে এর মুখটায় ধরবো। দেখো এর মুখটার সামনে ধরছি আমরা এই কাগজটাকে, এবং কাগজটা কিছুক্ষণ এরকম করে ধরে রাখতে হবে। এবং ধরে রাখবার পর তোমরা দেখো কাগজটা আস্তে আস্তে ব্রাউনিশ হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো হাতের কালারে, দেখে নাও
এই ব্রাউনিশ হয়ে যাওয়াতে তোমরা বুঝতে পারবে কি এখান থেকে যে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হচ্ছে এটা তো গন্ধ তোমাদের এখানে শোকানো সম্ভব না। যাই হোক একটা ঝাঁঝালো গন্ধ আছে, তোমরা ব্লিচিং পাউডারে যে গন্ধ পাও সেই গন্ধই এটা। যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেই ক্লোরিন গ্যাসটা, এটা আমরা পটাশিয়াম আয়োডাইডের একটা দ্রবণ নিয়েছি কাগজের মধ্যে, যে দ্রবণটা থেকে আয়োডিনকে মুক্ত করে দেয় এবং মুক্ত করে দেওয়ার জন্য আমরা এই ব্রাউন কালারটা দেখতে পাচ্ছি। আয়োডিনের জন্যই এই বাদামি কালারটা দেখা যাচ্ছে। এর মধ্যে যদি আমরা একটা স্টার্চ বা আটা বা ময়দা যোগ করে দিই এটা নীল হয়ে যাবে। এরকম পরীক্ষা আমি তোমাদেরকে পরে আরো দেখাবো। যাই হোক, এরপর আমরা এই একই টাইপের আরেকটা পরীক্ষা করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আরেকটা টেস্ট টিউবের মধ্যে, এটা একটু শুকনো টেস্ট টিউব নেবে, ড্রাই টেস্ট টিউব নেবে, তার মধ্যে আবার কিছুটা আমরা HCl নিয়ে এর মধ্যে আমরা যোগ করবো এবার সালফিউরিক অ্যাসিড। এখানে সালফিউরিক অ্যাসিড আমরা রেডি করে রেখেছি, কিছুটা যোগ করে দিলাম। যোগ করবার পর এর মধ্যে আমরা অ্যাড করব পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এটা অ্যাড করে একটু হিট করলে দেখো সবাই দেখতে পাচ্ছে একটা লাল কালারের ভেপার উঠছে, একদম ধোঁয়ার মতো সেই ভেপারটা উঠছে। তোমাদেরকে একটা সাদা কৌটের সামনে রেখে দেখিয়ে দিচ্ছি, দেখো লাল বর্ণের একটা ভেপার উঠছে। এই যে জিনিসটা তৈরি হচ্ছে এর নাম ক্রোমিল ক্লোরাইড। এবার এই যে জিনিসটাকে আমরা এখানে একটা NaOH দ্রবণ তৈরি করে রেখেছি, এর কাছাকাছি এনে আমরা জাস্ট NaOH এর দ্রবণটাকে এই গ্যাসটা পাস করানোর চেষ্টা করব ক্রোমিল ক্লোরাইডটাকে। এবং দেখো আস্তে আস্তে এই যে দ্রবণটা এটার কালার দেখো হলুদ হয়ে যাচ্ছে। এটা হলুদ কেন হচ্ছে? কারণ এই ক্রোমিল ক্লোরাইডকে যখন NaOH এর সাথে বিক্রিয়া ঘটানো হয় তখন সেখান থেকে সোডিয়াম ক্রোমেট উৎপন্ন হয়, যে কারণের জন্য এটার রংটা আস্তে আস্তে ইয়েলো বা হলুদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই পরীক্ষাগুলো থেকে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই তীব্র একটা অ্যাসিড এবং এই অ্যাসিডটা H3O+ Cl- আয়ন উৎপন্ন করে। H3O+ কে আইডেন্টিফাই করার জন্য আমরা লিটমাস ইউজ করি বা pH ইউজ করি অথবা বাইকার্বনেট ইউজ করি। আর যেখানে আমরা আরেকটা জিনিস পাই এর বাইরে, সেটা হচ্ছে যে Cl- অ্যানায়ন হিসাবে, এটাকে করবার জন্য আমরা সিলভার নাইট্রেট ইউজ করলাম একবার। সিলভার নাইট্রেটের ঠিক পরে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং তার মধ্যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। তার জন্য কি হলো, ক্লোরিন গ্যাস তৈরি হলো, যেটা পটাশিয়াম আয়োডাইড দিয়ে আইডেন্টিফাই করলাম। আরেকটা করলাম এর মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, যেটা নিয়েছিলাম তার মধ্যে, এটার মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে তার মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলাম। তার থেকে কি তৈরি হলো, ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2। এটা যখন NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পাস করালাম তখন সেটা সোডিয়াম ক্রোমেট তৈরি করবার জন্য ইয়েলো বা হলুদ হয়ে গেল। আশা করা যায় তোমরা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সংক্রান্ত টেস্টগুলো সবাই বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড। আর এই অ্যাসিডটা নিয়ে আমরা যে পরীক্ষাটা করলাম সেই পরীক্ষাগুলো করলে আমরা অ্যাসিডটার সম্পর্কে যথেষ্ট আইডিয়া বা ধারণা করতে পারবো এবং তোমাদের জ্ঞানের ভান্ডারটা আশা করা যায় আরো বেশি বিস্তৃত হবে। আর তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে এটা যদি ব্রাইন বা NaCl দ্রবণ নিয়ে করতাম তাহলে কি হতো সেটাও তোমাদেরকে একটা টেস্ট টিউবে আমি জাস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি NaCl একটা দ্রবণ তৈরি করে রেখেছি, ব্রাইন সলিউশন বলে লিখে, এটা 35% NaCl দ্রবণ, ওই জন্য ব্রাইন লিখেছি। এই দ্রবণের মধ্যে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট দিই, আচ্ছা তোমাদের আগে pH দিয়ে একটু দেখিয়ে দিই। একটা pH পেপার দেখো কিরকম কালার হয়, এটাকে আমরা যদি দিই, দেখো এটা দেওয়াতে কিন্তু পেপারটা ভিজে যাচ্ছে কিন্তু লাল হচ্ছে না। তার মানে কি তোমরা Cl- এটাতেও পাচ্ছ, কিন্তু এটা NaCl দ্রবণ যেহেতু এটা কিন্তু H+ আয়নটা নেই, সেই কারণের জন্য কিন্তু এটা যেরকম pH পেপারের কালার জাস্ট ভিজে গেল আর কিছু হলো না। আর আরেকটা জিনিস তোমাদের এর মধ্যেই বাইকার্বনেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু বাইকার্বনেট সলিউশন এই স্যাম্পল দেখো, কোনো কিন্তু কার্বন ডাই অক্সাইডের যে গ্যাসটা উঠছিল সেটা উঠছে না। তার মানে এখান থেকেও তোমরা বুঝতে পারলে যে এটা শুধুমাত্র একমাত্র H3O+ আয়নের জন্যই পাবে। তাই অনেক জায়গাতে HCl এর শনাক্তকরণে বা আইডেন্টিফিকেশনে তোমাদের কি লেখা থাকে যে তোমরা যদি শুধু Cl- টা প্রমাণ করতে পারো, মানে তার মধ্যে সিলভার নাইট্রেট দিয়ে দাও, তাহলে HCl প্রমাণ হয়ে যায়। এটা কিন্তু ভুল।
HCl প্রমাণ করতে গেলে কিন্তু তার H প্লাস এবং Cl মাইনাস দুটোই প্রমাণ করে দেখাতে হবে। এবার তোমাদের যদি এই জিনিসটা ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা কিছু জিনিস শিখতে পারলাম এর থেকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। যথেষ্ট গরম রয়েছে, মাথা গরম করবে না, খুব সাবধানে থাকবে। আজকের মতো এইটুকুনি। বাই।